হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগস তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে উঠে যেসব আর কি প্রতিদিনের কাজ থাকে, ঘর টর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসি বিছানা তোলা, যেসব আর কি কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে, সব ধরনের কাজই। এবার এর মধ্যে আমাদের বাড়িতে ডাব পাড়ার লোকও চলে এসেছে, সকাল থেকেই চলে এসেছিলো। এখন প্রায় 10টা মতন বাজে, তো ডাব পাড়া হয়েও গেছে। ডাবগুলো এখন বাছাবাছি চলছে, যেগুলো আর কি নেবে, যেগুলো নেবে না সেগুলো মানে বাতিল করে দিচ্ছে। দাগ দাগ ডাব তো নিতে চায় না, সেগুলো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমার ছেলে তো পেছন পেছন ঘুরছে, পড়াশুনো করা সকালের হয়ে গেছে। ওই যে আমার হাজব্যান্ড ছাদে টবে মাটি খোঁচাচ্ছে, তো মাটি আর কি ঝুড়ো ঝুড়ো করছে যাতে ওখানে একটা টব বসাতে, মানে কোনো একটা গাছ লাগাতে পারে, তার জন্য। ওখানে একটা গাঁদা ফুল গাছ ছিল, গাঁদা ফুল গাছটা তোমার হচ্ছে গিয়ে পুরো মানে পুরনো হয়ে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, তো তুলে ফেলেছিলাম গাছটা। তো এখানে এর মধ্যে জলের সার্ভিসিং করতে লোক চলে এসেছিলো, তো তারা সার্ভিসিং করছে আর কি কি পাল্টাতে হবে সেই সব আর কি দেখছে। তো তোমাদের সঙ্গে এটা দেখালাম। তারপর আমি এখনও ছেলেকে আমার খাওয়ানো হয়নি। এখন আমি ছেলেকে খাওয়াতে দুপুরে সকালের খাবারটা খাওয়ানো হয়নি, ভাতটা আর কি আমি সকালে কিছু ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু তারপরে যে 10টা-11টার সময় যেটা খাওয়ানো হয়, এখনও ভাত খাওয়ানো হয়নি ওকে। এখনই খাওয়াতে নিয়ে যাব। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে এই দাদাটার কাছ থেকেই আমাদের এই যে জলের মেশিনটা নেওয়া হয়েছিল, আর ইনভার্টার এই দাদাটার কাছ থেকেই নেওয়া হয়েছে। এর মধ্যে ছেলেকে আমার খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না। তারপরে আমার এই কৌটোগুলো না বাড়ির সামনে থেকে যে ফেরি করতে নিয়ে আসে, তার কাছ থেকে আমার হাজব্যান্ড এই কৌটোগুলো এনে দিয়েছে। আমি বলেছিলাম এরকম ছোটো ছোটো কটা কৌটো, এর থেকেও ছোটো সাইজ লাগতো হয়তো, এরকম প্যাচ দেওয়া কৌটো, কারণ বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাওয়াতে খুব সমস্যা হয়ে যায়। এমনি অনেক কৌটো আছে কিন্তু মানে অনেক সময় ঢাকনা খুলে যায়, আর প্যাচের কৌটোগুলো বা ঢাকনা খোলে না। তো এই কৌটোগুলো নেওয়া হয়েছে, এগুলো আমি একটু ধুয়ে মানে জল ঝরার জন্য রেখে দিয়েছি। এইটা আমাদের মানে আমার ঘরের যে জানলাটা, সেই জানলাটায় তো বেশ রোদ পড়েছে, তো জানলার ধারেই রেখে দিলাম, আর কোথাও নিয়ে গেলাম না ছাদে বা কোথাও। তো দেখো টবের গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আমার মানি প্ল্যান্ট বলে না কি বলে জানি না, এই গাছগুলো যে পানের মতো পাতাগুলো হয়, গাছটা ছোট্ট একটু ছিল, বেশ বড় হয়ে গেছে গাছটা। মানে এই গাছগুলো বেশি একটা বড় হয়নি, এই গাছটা বেশ বড় হয়ে গেছে, দেখেছো? ছোট্ট একটুখানি ছিল আমার কাছে আগে। তো এখন ছেলেকে তেল টেল মাখিয়ে বাইরে রোদে গিয়েই, তোমাদের সঙ্গে তো আমি শেয়ারই করি যখন মাঝে মধ্যে দেখাই যে ওকে আমি ঘরে স্নান করাই না, বাইরে ও করতে চায় বাইরে, তো বাইরে বসে রোদের মধ্যেই স্নানটা করাই। তো জল টল সব রেডি করা হয়ে গেছে, এই যে সব কিছু নিয়ে বার করে দিয়েছি। এবার ছেলেকে তেল টেল মাখানো হয়ে গেছে, ওর সব রেডি। এই যে কিন্তু জামার প্যান্টটা পরিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করবো তার জন্য। তো জামা প্যান্ট পরা অবস্থায় থাক। তো ওকে এখন এই যে জল রেডি করে দিয়েছি। ও আমাকে বেশ কিছুদিন বলে আর কি, মামা পুকুর করে দাও, মানে গামলার মধ্যে পুকুর করে দাও, পুকুরের মধ্যে আর কি স্নান করবে, এরকম জল নিয়ে। তারপরে আমরা ছোটোবেলায় এরকম করতাম, মানে স্নান করতে গিয়ে খুব আনন্দ হতো, যেমন ছোটোবেলায় ওপর দিকে জল ছুঁড়ে দিতাম, তারপরে সেই জলগুলো গায়ের ওপর পড়তো। সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে ওর, মানে স্নান করা দেখে বা জল নিয়ে খেলা করা দেখে। তা বলছে মাম্মা এটা আমার ছোট্ট সুইমিং পুল, এরকম বলে। আর সারা মানে উঠতে চায় না, একদমই উঠতে চায় না। যা ঘটনা ঘটিয়েছে আজ স্নান করতে গিয়ে, মানে কি আর বলবো, মানে এত দুষ্টু হয়ে গেছে। মানে জল থেকে উঠতেই চায় না বাচ্চাদের। এটা মানে মানে শীতকাল, ভালোই ঠান্ডা আছে, তবুও জল থেকে উঠতে চায় না। ওকে স্নান করাতে আসলে আমার সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেরকম জল নিয়ে যা করে এই সব আর কি ঘটনা দেখে। তো যাই হোক, তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত টাইম তো জলের মধ্যে থাকাটা উচিত না। তো উঠাতে গিয়ে আজকে যা ওর সঙ্গে কাণ্ড ঘটেছে, ওকে তা মানে উঠতেই চাইছে না, জোর করে টেনে উঠিয়েছি। আর ওর আমার হাতের নখ এমনি বেশি বড় নেই, একটু নখে খোঁচা লাগে এরকম, থুতনির কাছ থেকে অনেকটা, মানে অনেকটা না অল্পই আর কি ঝলসে গেছে চামড়াটা, একটু রক্ত রক্ত বেরিয়ে গেছিলো, কি করবো। তারপর বোরোলিন দিয়ে দিয়েছিলাম। মানে এত জল নিয়ে এত ইসে করে, উঠতেই চায় না, মানে বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, যতই হোক না কেন রোদের মধ্যে স্নান করছে তবুও। তাই উঠাতে গিয়ে ওরকম অবস্থা। তারপরে এখন উঠিয়ে নিয়ে নেবো, তবুও এই যে জোর করে ওঠাবো। কেমন লাগে স্নান করতে? তুমি স্নান করো। এই
ঘরে এসে গেছে, ওকে রেডি করে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে মাথা টাথা আছে সব রেডি, ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি। কি মনে হলো আজকে স্নান টান করে সে কখনো ওরকম পড়তে পারছে না, একটু খেলাধুলোই করে ঘরের মধ্যে বসে। তো আজকে বলো মামা আমি একটু লিখবো, লিখতে তো তেমন ভালো পারে না, পড়তেই পারে কিন্তু লিখতে তেমন ভালো পারে না। তো লিখতে চেয়েছি, তারপরে নামিয়ে দিলাম ওর জন্য যেই সব খাতাগুলো কেনা হয়, বইগুলো খাতাগুলো কেনা হয়েছিল, তো ওগুলো দিয়ে ও লিখছে। তো ওর বাবা আবার দেখিয়ে দিচ্ছে কেমন করে লিখতে হয়। পেনটা দিয়ে এরকম লেখা হয় কিন্তু পরে দাগটা আবার উঠে যায়, এরকমই আর কি, পেনের মতনই দাগ হয়, পরে আবার দাগটা আর কি থাকে না, উড়ে যায়, এরকম এরকম আর কি পেনের শীষগুলো। তো সেইগুলো দিয়ে ও লিখছে, ওর বাবা শিখিয়ে দিচ্ছে, আমিও শিখিয়ে দিয়েছিলাম একটু সময়। তো ভালো পারে না, চেষ্টা করে কিন্তু ভালো পারে না, ছোট মানুষ, আসলে হয়তো শিখে যাবে, কিন্তু এখনো ভালো পারে না, কিন্তু পড়তে পারে কিন্তু লিখতে ভালো পারে না। এখন চলে যাব ছাদে, ছাদে চলে এসেছি, বিকেলবেলার দিকে একটু ছাদে আসতে বেশ লাগে। কি এটা ন্যাকড়াটা রেখে দিয়ে আসো তো ওইদিকে যাও। আর জামা কাপড়গুলো একটু তুলবো, ছাদের জামা কাপড়গুলো তোলার জন্য আর কি আসা। জামা কাপড়গুলো তুলে একটু যাবো, একটু রাস্তার দিকে একটু মানে যাবো, ওকে নিয়ে ইচ্ছা করছে একটু কাজগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি একটু একটা পাশে একটা বাড়িতে যাবো, তখন জামা কাপড়গুলো একটু তুলে দেবো। ওই যে গাছে ফুলগুলো ধরেছে, জবা গাছ, এইসব গাছগুলো, আমাদের অ্যালোভেরা গাছটা বেশ অ্যালোভেরা হয় জানো, তাই অনেক বড় বড় হয়ে যায় গাছগুলো, নিচে ঝুলে পড়ে যায়, কত তুলে তুলে ফেলে দিই আমরা নিচ থেকে, আমি দিই না আমার হাজব্যান্ডই দিয়ে, আমার মায়া লাগে তুলতে, ও তুলে তুলে ফেলে দেয়, কারণ ধরে না জিনিসটা, আর যেগুলো থাকে ওগুলো অসুবিধা হয়, মানে নিচে একদম জাম হয়ে যায় একদম, কত বড় বড় অ্যালোভেরা, এক একটা মানে এক একটা পাতাই এত বড় বড় হয়, মানে ডাঁটিগুলো, মানে পাতা বলে না ডাঁটি বলে, যাই হোক এক একটা অনেক বড় বড় হয়। তো এখন জামা কাপড়গুলো বেশ তুলে নেবো। আমি না ছাদে আসতে আমার বেশ লাগে, আগে তো অনেক আসতাম, কিন্তু এই ছেলে এখন একটু মানে দুষ্টুমি করে, ওকে রেখে সবসময় আসা যায় না, তো বেশি আসা হয় না। তো আসি, ছেলে আমার সঙ্গে আসে, খুব ছোটাছুটি করে, একবার ছোটোবেলায় পড়েও মানে নাকের কাছে কেটে গেছিলো। তো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে একটু রেডি হয়ে নিয়ে ওকে নিয়ে একটুখানি রাস্তার দিকে একটু একটা পাশেই একটা বাড়ি ঘুরতে যাব। তো ওই বাড়িতে অনেক কিছু মানে অনেক কিছু বলতে একটা বাচ্চা মেয়ে আছে, সঙ্গে একটু খেলা করে, একটু যায়, তো তার জন্য একটু ওদের বাড়িতে যাব। তো দেখতে বলতে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে মানে রেডি হয়েছি বলতে একটা শাড়ি জাস্ট পরেছি, কারণ ছেলেকে একটু ওপর থেকে কিছু পরিয়ে দিয়েছি সোয়েটার মতন, আর আমি একটা শাড়ি পরে নিয়েছি, কারণ একটুখানি কখনো মানে একদম পাশেই একটা বাড়ি, বেশি দূর না, তো দুই একটা বাড়ি পর আর কি। তো ওই বাড়িটা একটু যাব, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো আমাদের এখানের গ্রামটা, আমাদের এখানে চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে, মানে আমার এই ভিডিওটার মাধ্যমে চারিপাশটা কেমন, আশেপাশটা কেমন তোমাদের সাথে চলো শেয়ার করি। এরকম আমি রাস্তা থেকে, এটা পুরো আমাদের বাড়ির সামনেটাই, রাস্তা থেকে বেরিয়ে ওই যে মানে সামনের দিকে যাচ্ছি যে সাইকেলটা, ওখান থেকে গলি করে ঢুকে মানে একটা বাড়িতে যাব। এই যে আশেপাশের বাড়িগুলো ঠিক এরকম, তা একদম আমাদের পাশেই ওদের বাড়ি, কিন্তু ওদের বাড়িটা আমাদের পাশেই, কিন্তু ওরা আবার নতুন করে এই যে বাড়ি বানিয়েছে এইদিকে, তো এটা ওদের বাড়ি। আর এই যে দেখো ঘাট বাঁধানো একটা পুকুর আছে, চারিদিকে এরকম ফুল গাছ লাগানো পুকুরটার, এখানেই মানে আমাদের এখানে যত বিয়ে দেওয়া হয় এখান থেকে জল নিতে আসে এই পুকুরটা থেকেই, এই সেই পুকুরটা ঘাট বাঁধানো, এটা পাশে একটা বাড়ির পুকুর, ওদের বাড়ি থেকে সবাই এরকম বিয়ের জল নিতে আসে আর কি এরকম। আর এই যে দেখো গোলাপ গাছটায় বেশ ফুল ফুটেছে, ওদের বাড়িতে একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছটা বেশ ফুল ফুটেছে। এই বাড়িতে একটু আসি মাঝে মধ্যে, মানে এবার শীত অনেক দিন হয়েছে আসি না, 6 মাসই না 4 মাস না হয়েই গেছে হয়তো, তো শীতের মধ্যে আসিনি। তো আজকে ওর কি মনে হলো যে চলো একটু ঘুরেই আসি, যখন কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো যাদের বাড়ি চলে এসেছি, তাদের বাড়িতে যে এইখান থেকেও পুকুরটাকে দেখা যায়, এদের বাড়িটাই যে ওরা এই যে ঘুরে বেড়ায়, ওদের বাড়ি বেশ পড়ায় ওর মা বাচ্চাদেরকে, তো অনেক বাচ্চা কাচ্চাও থাকে, যে এখানে বিশেষত্ব আসার এই যে মুরগির ঘর আছে, ওদের বাড়িতে অনেকগুলো মুরগি আছে, এর জন্যই আমার ছেলে দেখতে আসে সেই মুরগিগুলো। তো ঢেকে রেখেছে, এখন আর দেখা যাবে না, তাই ওকে বলছি বাবা এখন আর দেখা যাবে না, ওর মধ্যে যাবও না। এদের বাড়ি একটা শিব ঠাকুরের মন্দির আছে আর শিবলিঙ্গ আছে, বেশ ভালো লাগে দেখতে, মাঝে মধ্যে আসে, আর বাচ্চারা অনেক থাকে এদের বাড়িতে, ওদের বাড়ি পরে আর কি বাচ্চাটার মার কাছে, সেইগুলো ওদের ছুটিও হয়ে যায় কোনো কোনো দিন, ওর সঙ্গে একটু মাঝে মধ্যে খেলা করে। তো এবার শীতকালে আসাই হয়নি, বললাম তো প্রায় 4 মাসই, মাঝে মধ্যে আসি আর কি, এই বাড়িটা একটু ঘুরে যাই। তো অনেকক্ষণ আরও অনেক লোকজন ছিল এই বাড়িতে, তো সবার সামনে আর ক্যামেরা বার করে ভিডিও করতে ঠিক যেন লজ্জা লজ্জা লাগছিলো, সেটা আর করা হয়নি। তারপরে ওকে নিয়ে একটু দোকানে চলে আসলাম, একদম সামনেই আমাদের বাড়ির থেকে 3-4টা বাড়ি একসাথে এগুলো সবই। আর ওই যে মোড়টা একটা মানে একটা ব্যাগ আছে, ওখান থেকে বাজার শুরু আমাদের আর কি, বাজারটা মানে আমাদের এখানে যে বাজারটা ওখান থেকে দেখা যায়, ওখান থেকেই শুরু, একটুখানি গেলেই।
আর কি ওখানে দাঁড়িয়ে দেখা যায় বাজারটা শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের এখানে একটা দোকান আছে, তো আমার ছেলেকে নিয়ে কখনো এরকম দোকানে আমি আসি না, তাদের কি মনে হলো চল যদি কিছু খাবি তো কিনে দেবো। তো ওকে বলছি কি নিবি, তাই ওকে মানে জিজ্ঞাসা করেছিলাম খাবা না অন্য কিছু খাবা, এইগুলো নেওয়া আমার ভালো লাগে দেখতে, পিঙ্ক পিঙ্ক কালার নাকি ওইখান থেকে কিছু নেওয়া? আমার পিঙ্ক কালার ভালো লাগে আমার। কি নেওয়া? তো আমার হাজব্যান্ড বাড়ি চলে এসছে সন্ধ্যার পরে, এটা আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে যে দেখো এটা রজনীগন্ধার মালা নিয়ে এসছে। আর তোমাদের যদি এই ব্লগসটি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই অনেক ভালো থেকো। এই যে আমি ঠাকুরের জন্য মালাটা নিয়ে এসছি, আমি একটু পরিয়ে দিলাম। আমার বেশ ভালো লাগে ঘরে একটা যদি এরকম রজনীগন্ধার মালা থাকে ঠাকুরের গলায় দিতে, মাঝে মধ্যে বলি নিয়ে আসে।